দিলেন এবং তিনি পবিত্র আত্মাভাবে গর্বিত হইলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী করে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখানে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। দেখো আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী করে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখানে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। এবং বাক্য দেহ ধারণ করিলেন এবং আমাদের মধ্যে বাস করিলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী করে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখানে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। হে পুণ্যময় ঈশ্বরের জননী, আমাদের মঙ্গল প্রার্থনা করো, যেন আমরা যেন খ্রিস্টের ঘরে যোগ্য হইতে পারি। এসব আমরা প্রার্থনা করি, প্রভু তোমার পুত্র খ্রিস্টের দেহ ধারণের সংবাদ আমরা দুঃখ অবগত হইয়াছি। আমরা অনুনয় করি, আমাদের মনের মধ্যে তোমার প্রসাদ পরিবর্ষণ করো, যেন তাহার যন্ত্রণা ভোগ ও ক্রুশ দ্বারা আমরা তাহার পুনরুত্থান মহিমা লাভ করি। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। গানের সংখ্যা 435। আজ যারা খ্রিস্টজাগ দিয়েছেন, এলিনাদের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ ও তার সুস্বাস্থ্য কামনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন তার দিদিমা। ছেলে বিশাল জেমস বিশ্বাস, মা সুপ্রিয়া বিশ্বাসের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ ও তাদের সুস্থতা কামনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন সুপ্রিয়া বিশ্বাস ও তার পরিবার। জ্যাকলিন ডি রোজার ডিক্রুজে অপারেশন ভালোভাবে হয়েছে এবং এখন সুস্থ আছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন জ্যাকলিন ও সাইমন ডিক্রুজ। নাতি ডেভিড বিশ্বাস এইচএস পরীক্ষা ভালোভাবে পাস করেছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন দাদু ও দিদা। সমস্ত দান উপকারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন বান্টি ও তানিয়া ক্যাস্টন। ঋত্বিকা মণ্ডল ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা পাস করেছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন আশা বিশ্বাস। অ্যান্টনি রনি রোজারিও যেন বিদেশে সুস্থ সবল থাকে, তাই বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন ভেরোনিকা রোজারিও। বাপন ও সুনিতা বর অসুস্থ ছিল, এখন সুস্থ, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন বর ফ্যামিলি।
এই কঠিন সময় ঈশ্বর পরিবারের সকলকে সুস্থ সবল রেখেছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কিছু যাক দিচ্ছেন অ্যালেন সঙ্গীতা ডি রোসারিও। ঈশ্বরের কৃপায় একটি চাকরি পেয়েছেন, সেই জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়ে কিছু যাক দিচ্ছেন অনুসুয়া নায়গন। অসুস্থ ছিলেন, এখন ঈশ্বরের কৃপায় সুস্থ হয়ে উঠেছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কিছু যাক দিচ্ছেন সীমা রেখা সরকার। এই কঠিন সময় ঈশ্বর পরিবারের বাবা মা ও বোনকে সুস্থ সবল রেখেছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে এবং তারা যেন সর্বদা সুস্থ থাকে সেই আশীর্বাদ যাচনা করে কিছু যাক দিচ্ছেন এশা গোমস। পরিবারে যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করে কিছু যাক দিচ্ছেন মমতা বৈদ্য। বিশেষ সাহায্য যাচনা করে ঈশ্বরের কাছে কিছু যাক দিচ্ছেন এলিজাবেথ গোমস তার পরিবার। পলগত এরল ডেভিডের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন ডেভিড ফ্যামিলি। পলগত লেনুস গোমস সে আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন প্রতিমা গোমস তার পরিবার। পলগত ইগনেসিয়াস গোমসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন এলিজাবেথ বিশ্বাস তার পরিবার। পলগত রেনি রোজারিও, সোমা মোজেস ও সুবীরের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন অ্যান্টনি, রনি ও ভেরোনিকা রোজারিও। অ্যান্ড্রুস ও পাত্র পরিবারের সকল মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন তপন অ্যান্ড্রুস ও তার পরিবার। আসুন এনাদের সকলের সঙ্গে একাত্ম হয়ে আমাদের প্রার্থনা আমরা ব্যক্তি পরমেশ্বরের নাম নিয়ে এই পবিত্র কিছু জায়গায় উৎসর্গ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশু অনুগ্রহ, পবিত্র আত্মা নিত্য সহায়তা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। আপনার অন্তরে বিরাজ করুন। এর সাথে আমার প্রিয়জনেরা, আজ সাধারণকালে এই 28 সানডেতে আমরা মিলিত হয়েছে খ্রিস্ট জাগে। আর এই খ্রিস্ট জাগের মধ্য দিয়ে, ঈশ্বরের বাণীর মধ্য দিয়ে আমরা শুনতে পাব যে ঈশ্বর চাইছেন, যিশু চাইছেন যে আমরা যাতে আমাদের অন্তরে বিশ্বাস রাখতে পারি। বিশেষ করে এই কঠিন সময়ের মধ্যে আমরা যেন বিশ্বাস হারিয়ে না ফেলি, কারণ বিশ্বাসেই আমরা আমাদের নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারব। আর এই সংকটকালে আমরা এই বিশ্বাসের জোরে আমরা ঈশ্বরের পথে থেকে একে অন্যকে সাহায্য করে আমরা বেঁচে থাকতে পারব, কারণ এই বিশ্বাসই আমাদের মনের জোর। আর সেই জন্য যিশু আজকে চাইছেন আমরা যাতে হতাশ হয়ে না করি, আমাদের দুঃখ কষ্টে যেন আমরা হতাশ না হই, যাতে সর্বদা ঈশ্বরের উপর বিশ্বাস রাখি। আসুন এই কিছু জায়গায় যখন আমরা এসেছি, একত্রিত হচ্ছি, আমাদের নিজ নিজ গৃহ থেকে আমরা নিজেদেরকে প্রস্তুত করি যাতে ঈশ্বরের বাণী এবং ঈশ্বরকে আমাদের নিজের হৃদয়ে স্থান দিতে পারি, তার উপর আমরা দৃঢ় বিশ্বাস রাখতে পারি। তাই আমাদের সমস্ত পাপ, অপরাধ, অন্যায়ের জন্য আমরা ক্ষমা ভিক্ষা করি, নিজেকে পবিত্র করে তুলি।
তো আমি অনুতাপী, আমায় কমো তুমি, আমায় কমো তুমি। আমার কথায় ক্ষতি বেশি করেছি ক্ষতি, তাই তো আমি অনুতাপী, আমায় ক্ষমা তুমি, আমায় ক্ষমা তুমি। আমার মনে কঠিন কালে মলিন হয়েছি, তাই তো আমি অপরাধী, আমায় ক্ষমা তুমি, আমায় ক্ষমা তুমি। আমার মনের কঠিনাতে মনে ধরেছি, তাই তো আমি অপরাধী, আমায় ক্ষমা তুমি, আমায় ক্ষমা তুমি। আমায় ক্ষমা তুমি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। পরমেশ্বরেরই হোক লোকে জয়, সর্বিত মানবের শান্তি জগৎ, প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতিগান, তোমার পূজা, তোমার জয়, তোমার ধন্যবাদ। পরম প্রভু ঈশ্বর তুমি সর্বরাজ, পিতা সর্বশক্তিমান, সর্বশক্তিমান। পিতার কাজ পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষাবতার, পিতার অবতার। ওহে বিশ্ব পাপহার করুণা, ওহে বিশ্ব পাপহার শোনো প্রার্থনা। পিতা শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে আপার, দেখা দয়াবান। অভিষিক্ত শ্রীযীশু তুমি কুণ্ডলার, কেবলে তুমি প্রভু, তুমি পরাত্পর। পবিত্র পরাত্পর তুমি বিদ্যমান, পিতার মহিমাতে মহিয়ান। এসো আমরা প্রার্থনা করি। হে জগদীশ্বর, তুমি সকল মানুষকে তোমার মিলন ভোজে আমন্ত্রণ করে থাকো। তোমার কাছে কেউই অজানা নয়, কেউই পর নয়। এই যে আমরা তোমার উপাসনা গৃহে সম্মিলিত হয়েছি, তোমার অমৃতান্ন দানে আমাদের অন্তরে ক্ষুধা মিটিয়ে দাও। আজ আমরা তোমাকে অনুনয় করি। আর যারা আমাদের সঙ্গে মিলিত হতে পারেনি, যারা মনে করে তারা তোমার কাছ থেকে দূরে রয়েছে, তাদের দিকে বাড়াও তোমার স্নেহের হাত। নিজেদের অজান্তে তোমার প্রতি তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে তা তুমি মিটিয়ে দাও। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে
প্রথম পাঠ প্রবক্তা ইশায়ার গ্রন্থ। ভগবান এই কথা বলেছেন, তোমরা ন্যায়নীতি মেনে চলো, ধর্ম পালন করো, কারণ এগিয়ে আসছে আমার সেই ত্রাণকর্মের দিন, আমার ধর্মময়তা প্রকাশের দিন। বিজাতীয় যে মানুষ ভগবানের অনুগামী হয়েছে, সে যেন এই কথা না বলে যে, হায় রে, ভগবান নিশ্চয়ই তার মনোনীত জাতির মানুষদের থেকে আমাকে চিরকালের মতো পৃথক করে রাখবেন। সে কি, স্বয়ং ভগবান তো বলেছেন ভগবানের উপাসনা করবে, ভগবানের নামের প্রতি ভক্তি দেখাবে, তার সেবা করে উঠবে। এই ইচ্ছা নিয়ে যেসব বিজাতীয় মানুষ আমার অনুগামী হয়, যারা বিশ্রামবার পালন করে, এই দিনটিকে অপবিত্র করে না, যারা আমার সন্ধি আঁকড়েই ধরে, আমি তাদের সকলকেই আমার পবিত্র পর্বতে নিয়ে আসব। আমার প্রার্থনার গিয়ে নিয়ে তাদের আনন্দিত করব আমি। আমাদের সমস্ত পূর্ণাহুতি, আমাদের সমস্ত বলিদান আমাদের যজ্ঞবেদীতে স্থান পাবে, কারণ আমার গৃহটি সকল জাতি প্রার্থনার গৃহ বলে পরিচিত হবে। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। গানের সংখ্যা 840। পূর্ণ করিবার ইচ্ছা তোমারি, এসেছি আমি। পূর্ণ করিবার ইচ্ছা তোমারি, এসেছি আমি। Second reading from the letter of St. Paul to the Romans. Now I am speaking to you Gentiles, in as much then as I am an apostle to the Gentiles. I magnify my ministry in order to make my fellow Jews zealous and thus save some of them. For
If their rejection means reconciliation of the world, what will their acceptance means but life from the dead? For the gifts and the call of God are irrevocable. Just as you were once disobedient to God, but now have received mercy because of their disobedience, so they have now been disobedient in order that by the mercy shown to you, they also may receive mercy. For God has consigned all men to disobedience, that he may have mercy upon all. The word of the Lord. Thanks be to God. জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, প্রভুর জয় আমার মনোরথিত, প্রভুর জয় আমার মনোরথিত, প্রভু আমাকে মতিরচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। সেই জায়গা ছেড়ে যিশু এবার চলে এলেন তুরস ও সিদনের কাছাকাছি অঞ্চলে। একদিন ওই তুরস ও সিদন এলাকা থেকে একজন ক্যানানীয় স্ত্রীলোক যিশুর কাছে এলো। সে চিৎকার করে বলতে লাগলো, প্রভু, দাউদ সন্তান, আমাকে দয়া করুন, আমার মেয়েটিকে একটা অপদূতে পেয়েছে, সে ভয়ানক কষ্ট পাচ্ছে। কিন্তু যিশু তার কথার কোনো উত্তরই দিলেন না। তখন তার শিষ্যেরা কাছে এসে তাকে অনুরোধ করে বলতে লাগলেন, ওকে বরং খুশি করেই বিদায় দিন, ও তো আমাদের পিছনে পিছনে চিৎকার করেই চলেছে। উত্তরে তিনি বললেন, আমাকে শুধুমাত্র ইসরায়েল বংশের হারানো মেষগুলির কাছেই পাঠানো হয়েছে। কিন্তু এই সময় স্ত্রীলোকটি এসে তার সামনে প্রণত হয়ে তাকে বলল, প্রভু, আমাকে সাহায্য করুন। তিনি তখন উত্তর দিলেন, সন্তানের খাবার নিয়ে তা কুকুরের সামনে ফেলে দেওয়া তো উচিত নয়। সে বলল, ঠিক কথা প্রভু, কিন্তু মনিবের টেবিল থেকে যে সব খাবারের টুকরো পড়ে তা তো কুকুরেও খেতে পায়। উত্তরে যিশু তখন বললেন, মা, তোমার বিশ্বাস সত্যি গভীর, বেশ, তুমি যা চাইছ তাই হোক। আর সেই মুহূর্তেই তার মেয়েটি ভালো হয়ে উঠল। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এক গ্রামে এক বৃদ্ধ মা, তিনি ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলেন, খুব বিশ্বাস করেন ঈশ্বরের উপরে, এবং তার জীবনযাপন খুবই সিম্পল, সাধারণ, শান্ত প্রকৃতির মানুষ, কারোর সঙ্গে ঝগড়া করেন না, প্রার্থনা করেন এবং ঈশ্বরের উপর তার বিশ্বাস। আর এই কথা
অনেক জায়গায় ছড়িয়ে গেছে যে এই মা খুব ভালো, খুব শান্ত প্রকৃতির, খুব নম্র এবং তার অন্তরে ঈশ্বরের প্রতি খুব বিশ্বাস আছে। আর তাই সেইটা যাচাই করার জন্য পাশের এক গ্রাম থেকে আরেকজন মা তার কাছে আসলো, তার বাড়িতে গেল। সে যাচাই করতে চাইল যে সেই মা সত্যি ঈশ্বরের উপর খুব বিশ্বাস রাখে কিনা। আর তখন গিয়ে সেই মাকে দেখে, বৃদ্ধা মাকে দেখে, এই অন্য গ্রাম থেকে যে একজন মা গেছে সে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি সেই মহান ব্যক্তি যে ঈশ্বরের উপর এত বিশ্বাস রাখে? তখন সেই মা উত্তর দিলেন, বৃদ্ধা মা বলল, না, আমি সেই ক্ষুদ্রতম ব্যক্তি যে মহান ঈশ্বরের উপর বিশ্বাস রাখে। আমি সেই মহান ব্যক্তি নই, আমি সেই ক্ষুদ্রতম ব্যক্তি যে মহান ঈশ্বরের উপর বিশ্বাস রাখে। I am that little one who believes in the greatness of God, the great God. তো আজকে আমাদেরকে এই কথাই বোঝানো হচ্ছে যে যিশুর প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস। আমরা যিশুর নাম শুনি, তিনি মহান, তিনি ভালোবাসার উৎস, হি ইজ গুড, হি ইজ লাভেবল, হি ইজ কাইন্ড। আর এইসব কথা যখন শুনি তখন আমাদের মনের মধ্যে তার প্রতি বিশ্বাস জাগে যে যিশু, সেই মধু মাখা নাম যিশু খ্রিস্ট, সে তিনি কত মহান। এবং সেই কথা যখনই আমাদের অন্তরে আসে আমাদের তার প্রতি বিশ্বাস জাগে। এটা একটা বিশ্বাস। কিন্তু আরেকটা যেটা আমাদের সত্যিকারের বিশ্বাস থাকা দরকার, সেটা হচ্ছে আমাদের কঠিন সময়ের সময়, টাফ টাইম, যখন আমরা সেই টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময় আমাদের বিশ্বাসটাকে ধরে রাখা, সেটাই হচ্ছে আমাদের সেই বিশ্বাস ঈশ্বরের প্রতি। ভালো সময় আমরা বিশ্বাস রাখতে পারি। আমরা চাই এই পৃথিবীতে সবকিছু যেন ভালো হয়। আমরা চাই যেন পৃথিবীতে সব জায়গায় ভালোবাসা থাকে, শান্তি থাকে, একতা থাকে, মানুষ একে অন্যকে ভালোবাসে, ক্ষমা করে। এই একটা সুন্দর পৃথিবীর দিকে আমরা তাকিয়ে থাকি যে এইরকম পৃথিবী আমার দরকার, এইরকম সোসাইটি, where there will be love, kindness, forgiveness, joy, happiness. This is the world I want. কিন্তু যখন আমি পৃথিবীর মধ্যে রয়েছি আমি দেখি তার উল্টো, the reality is something different. এটা বলা হয় যে world we wish is not the world we experience. The world we wish is not the world that we experience. কারণ আমরা অনেক কিছু আশা করছি, অনেক কিছু আমাদের মধ্যে রয়েছে যে আমরা এইরকম চাই, কিন্তু যখনই আমরা এক্সপিরিয়েন্স করছি, আমরা অনুভব করছি, আমরা সেখানে বসবাস করছি, আমরা দেখি সেটা সেই রকম নয়। দিস ইজ দ্য টাফ টাইম, টাফ ওয়ার্ল্ড। এই সময় আমাদের বিশ্বাস রাখতে হবে, এই সময় আমাদের বিশ্বাসকে গড়ে তুলতে হবে। আমরা ক্ষুদ্র হয়েও সেই ক্ষুদ্রতম বিশ্বাস দিয়ে যদি আমরা বিশ্বাস করতে পারি, সেই জন্য যিশু বলেছে তোমাদের অন্তরে যদি সর্ষে দানার মতো বিশ্বাস থাকে, তোমরা এই পাহাড়টাকে এখান থেকে তুলে নিয়ে সেই সাগরের মাঝখানে তোমরা ফেলে দিতে পারো, সর্ষে দানার মতো। সেই ক্ষুদ্রতম বিশ্বাসটা ঈশ্বর আমাদের মধ্যে দেখতে চাইছেন। যখন আমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, হতাশার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি কিছু ডিসাইড করতে পারছি না, আমার মনের মধ্যে অশান্ত ভাব, সেই সময় ঈশ্বরের উপর নির্ভরশীল হওয়া, ঈশ্বরের উপর বিশ্বাস রাখা সব থেকে বড় পাওয়া বা পাওনা। আর তাই আমরা চাই এই পৃথিবীতে, উই লাইক পিসফুল ওয়ার্ল্ড, যেখানে শান্তি থাকবে। কিন্তু আমরা দেখছি যুদ্ধ, আমরা দেখছি ঘৃণা, আমরা দেখছি কাটাকাটি, মারামারি, মানুষ মানুষকে মেরে ফেলছে, রিয়ালিটি। কিন্তু আমরা কি চাই? একটা শান্তি প্রিয় জায়গা যেখানে আমি থাকতে পারবো, পিসফুল ওয়ার্ল্ড। আমি চাই ইকুয়াল সোসাইটি, যেখানে কারোর মধ্যে কোনো
বিভেদ থাকবে না, সবাই মানুষ মানুষকে ভালোবাসবে, কিন্তু আমরা নিজেরাই সেখানে ডিসক্রিমিনেশন নিয়ে আসছি, ভাগাভাগি করছি, তুমি গরিব আমি রিচ, তুমি এই কাস্ট আমি ওই কাস্ট, তুমি এই ভাষায় কথা বলছো তুমি ওই ভাষায় কথা, তুমি এই ধর্ম পালন করছো আমি ওই ধর্ম পালন করছি, আমার ধর্ম বড় তোমার ধর্ম ছোট। এইভাবে আমরা কি করি, আমাদের এই সোসাইটিটাকে আমরা সেই ইকুয়াল সোসাইটিতে গড়ে তুলতে পারি না। আমরা চাই, তো রিয়ালিটি ইজ ডিফারেন্ট। আমরা চাই জাস্ট কালচার, যেখানে থাকবে ন্যায় শান্তি, ন্যায় যেখানে থাকবে, কিন্তু আমরা দেখি অন্যায়, অবিচার, কারাপশন। আর আমরা চাই এমন একটা জায়গা যেখানে মানুষ মানুষকে রেসপেক্ট করবে, শ্রদ্ধা করবে, ক্ষমা করবে, ভালোবাসবে। আমরা সেই রকম সোসাইটি আমরা প্রত্যেককে চাই, কিন্তু রিয়ালিটিতে আমরা দেখলে আমরা দেখি একে অন্যকে ঘৃণা করছে, সেখানে ক্ষমা নেই, সেখানে অহংকার রয়েছে। আর এই সেই কঠিন সময় যেখানে আমরা সুস্থ থাকতে চাই, স্বাভাবিক থাকতে চাই, কিন্তু আমরা যদি দেখি আমরা অসুস্থ, এই সময় আমরা করোনা ভাইরাসে আক্রান্ত অনেকেই। আর তাই এই সময় এই যে রিয়ালিটি আমরা ফেস করছি, এই সময় আমাদের বিশ্বাসটাকে ধরে রাখতে হবে। আজকে মঙ্গল সমাচারে যে স্ত্রী লোকটি যিশুর কাছে এসে চিৎকার করে বলছেন, প্রভু দাউদ সন্তান আমাকে দয়া করুন, প্রভু দাউদ সন্তান আমাকে দয়া করুন। সে যিশুর পিছনে পিছনে যাচ্ছে এবং যিশুকে সেই প্রশ্ন করছে, আমাকে দয়া করুন, আমাকে সাহায্য করুন। যিশু কোনো উত্তর দেয় না, সে যিশুকে বলে যাচ্ছে এবং যিশু চুপ করে রয়েছে। একটা কঠিন সময়, কারণ সে শুনেছিল যিশু অনেককে সাহায্য করেছে, অনেক মানুষকে সুস্থ করেছে, অনেক আশ্চর্য কাজ করেছে, এবং সেই বিশ্বাস নিয়ে সে যিশুর কাছে এসেছে এবং যিশুকে বলছে আমাকে সাহায্য করুন, এবং যিশু তার কথা শুনে চুপ করে আছে। এটা কি খুব স্বাভাবিক? না, একটা কঠিন সময় যে আমি বলছি, সে আমাকে কোনো উত্তর দিচ্ছে না। সে আবার দ্বিতীয়বার যিশুর কাছে এসে বলছে, কোনো উত্তর দিচ্ছে। তার শিষ্যরা যিশুকে বলছে ওনাকে খুশি করে পাঠান, উনি যেটা চাইছেন সেটা দিয়ে দেন। কিন্তু যিশু এমন একটা কথা বললেন, সন্তানের খাবার নিয়ে তা কুকুরের সামনে ফেলে দেওয়া তো উচিত নয়। আমরা যদি সেই স্ত্রী লোকটার জায়গায় থাকতাম, আমরা বলতাম দরকার নেই যিশু, আপনি আমাকে অপমান করলেন, আমি চলে যাচ্ছি। কিন্তু সেই স্ত্রী লোক বুঝতে পারলেন যে যিশু সেই জায়গায় তাকে একটা ওপেনিং দিয়েছে, একটা রাস্তা দিয়েছে তার বিশ্বাসটাকে প্রকাশ করার জন্য। কি রাস্তা? আমরা দেখি স্বাভাবিকভাবে আমাদের নিজ নিজ গৃহে, অনেকের বাড়িতে আমরা আমাদের একজন অতিথি বা একজন নতুন সদস্য একটা কুকুর আমরা রাখি, না যে কোনো ব্রিডের হতে পারে, আর তাকে আমরা ঘরের একজন বলে মনে করি, না গৃহপালিত, আমাদের ঘরে থাকে, আমাদের সঙ্গে থাকে, আমাদের কথা শুনে আমরা তাকে আদর করি। কিন্তু যখন সেই মনিব খেতে বসে টেবিলের উপর, সেই কুকুরটা কিন্তু টেবিলের উপর বসে না, চেয়ারের উপর বসে না, সে থাকে মনিবের পায়ের কাছে। আর যখন সেই খেতে খেতে কিছু যদি পড়ে যায়, এই কুকুরটা সেটা প্রাপ্য, সে খেতে পারে। আর সেটাই হচ্ছে বিশ্বাস এই স্ত্রীলোকটি, যে আপনার সেই করুণার মধ্যে থেকে সামান্য কিছু যদি আমি পেতে পারি, বিশ্বাস, সামান্য কিছু, আপনার পায়ের কাছে আমি রয়েছি, সামান্য কিছু যদি আপনি আমাকে দিতে পারেন, সামান্য কিছু যদি ফেলতে পারেন, আমি সেটাতেই সন্তুষ্ট। তিনি খুব সুন্দর উত্তর দিলেন, ঠিক কথা প্রভু, কিন্তু মনিবের টেবিল থেকে যেসব খাবারের টুকরো পড়ে তা তো কুকুরেও খেতে পায়। সামান্য কিছু করুণা, সামান্য কিছু দয়া আপনি যদি আমার প্রতি করেন, সেটাতেই আমি সন্তুষ্ট। আমি মহান বিশ্বাসী নই, আমি ক্ষুদ্র মানুষ, ঈশ্বরের উপর, সেই মহান ঈশ্বরের উপর বিশ্বাস করছি। সেই বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে। কারণ একজন যে স্ত্রী লোকটি এসেছিল, সে ছিল প্রথমে কানানীয় স্ত্রী লোক, তার পক্ষে যিশুর কাছে এসে চাওয়া সঠিক নয়। দ্বিতীয়ত সে হচ্ছে একজন স্ত্রী লোক, স্ত্রী হয়ে সে এত মানুষের সামনে এসে প্রকাশ করবে, কথা বলবে, সেই অধিকারও তার ছিল না। আর তৃতীয়ত তার মেয়ে অপদূতে পেয়েছে, অর্থাৎ তিনি একজন বিধ্বস্ত হয়ে রয়েছেন, চিন্তায় রয়েছেন, তিনি হেল্পলেস,
আর সেই মুহূর্তে তিনি যিশুর কাছে আসছেন। আমরা আমাদের জীবনটাকে মিলিয়ে দেখি যে এইরকম সিচুয়েশন আমরা অনেক সময় ফেস করি, যে আমরা বিধ্বস্ত হয়ে পড়ি, বিচলিত হয়ে পড়ি, আমরা হতাশ হয়ে পড়ি, আমরা চিন্তায় মগ্ন হয়ে যাই, আমাদের জীবন নিয়ে আমরা ভেবে চিনতে পারি না কি করব আমরা। যিশু আমাদের পথ দেখান, আর সেই জন্য আমাদের হৃদয়টাকে খুলে রাখতে হবে, আর তার পথটাকে আমাদের চিনতে হবে। তিনি যখন আমাদের পথ দেখান, সঠিক পথ দেখান, সেটাকে আমাদের চিনে নিতে হবে এবং সেই পথ ধরে যেতে হবে। আর সেই পথটা কিন্তু ওই মধুমাখা পথ নয়, সেই পথটা কিন্তু ফুলের পথ নয়, সেই পথটা কিন্তু সুন্দর করে তৈরি করা নয়। দিস ইজ আ রাফ রোড, খুব খারাপ রাস্তা, যেখান থেকে আমাকে কষ্ট করে হেঁটে যেতে হবে। সেই রাস্তার মধ্যে অনেক গর্ত রয়েছে, যে রাস্তার মধ্যে অনেক পাথর রয়েছে, সেই রাস্তার মধ্যে অনেক জঞ্জাল রয়েছে, অনেক কষ্ট রয়েছে, কাঁটাও করতে পারে পায়ে। সেই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে। আর যখন আমরা সেই ঈশ্বরের সেই রাস্তাটাকে অবলম্বন করি, তিনি আমাদেরকে সহায়তা দান করেন, তিনি আমাদেরকে সাহায্য করেন। আর সেই জন্য যিশু কি বললেন? মা, তোমার বিশ্বাস সত্যি গভীর, your faith is great, go, whatever will, it will be done for you, whatever you have will, it will be done for you. তুমি যাও, তুমি যা চেয়েছো তুমি সেটা পাবে, কারণ তোমার বিশ্বাস সত্যি গভীর। এই অসহায়তার সময় আমাদের বিশ্বাসটাকে আমাদের গভীর করে তুলতে হবে ঈশ্বরের প্রতি। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আর তাই আমাদের বিশ্বাসটাকে গভীর করতে গেলে আমাদের মধ্যে সেই ক্ষুদ্রতম ভাবটা যে আমরা ঈশ্বরের সামনে নগণ্য, কিন্তু আমরা সেই নগণ্য হৃদয় দিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে পারি। তাই এটা বলা হয়, a person of deep faith is able to wait patiently for a sparkle of sunshine, even in the midst of darkest cloud. ঘন মেঘের মধ্যেও আলোর ছটা, সেইটুকুনি আমাদের পাওয়া, সেটাই আমরা বিশ্বাস করি। আর সেটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজকে যিশু আমাদের প্রত্যেককে আহ্বান করছেন সেই বিশ্বাস আমাদের অন্তরে রাখি। বিশেষ করে এই করোনা ভাইরাসের সময় আমরা যেন হতাশ হয়ে না পড়ি, কারণ আমরা তার উপর বিশ্বাস রেখে যেন এগিয়ে যাই। এই কঠিন সময় যদি আমরা বিশ্বাস ধরে রাখতে পারি, সেই বিশ্বাসের ফল আমরা প্রত্যেককেই পাবো। আর আমরা জানি তিনি আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সাহায্য করছেন, এবং তিনি এইভাবে আমাদের বহু মানুষকে তিনি সুস্থ করে তুলছেন। এই মহান ঈশ্বর, এই যিশু, সেই পরম চিকিৎসক আমাদের প্রত্যেককে আজকে আহ্বান করছেন। তাই আমরা প্রত্যেকে তার চরণে আসি এবং তার সেই করুণার থেকে, ভালোবাসা থেকে, তার সেই দয়া থেকে আমরা কিছুটা লাভ করি আমাদের জীবনে, যাতে আমরা তার মতো হতে পারি। আমাদের ভালোবাসা দিয়ে, ক্ষমা দিয়ে, করুণা দিয়ে, মানুষকে ভালোবেসে যাতে আমরা সুন্দর একটি সমাজ গড়ে তুলতে পারি আমাদের জীবন দিয়ে। আসুন আমরা আমাদের বিশ্বাস শক্তি উচ্চারণ করি। স্বর্গমধ্যে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বর এবং তাঁর দ্বিতীয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টকে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়ার থেকে জন্মগ্রহণ করিলেন, পঞ্চপ্রাতের শাসনকালে যাত্রা ভোগ করিলেন, পুষ্পিত হইলেন, পাতাল গ্রহণ করিলেন, তৃতীয় দিবসে মৃত্যুর মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গলাভ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরে দক্ষিণ পাশ ভবিষ্য আছে, শেষ স্থান হইতে জীবিত মৃত্যু বিচারার্থে আগমন করিলেন। আমি পবিত্র বিশ্বাস করি, পূর্ণময়ী ক্যাথলিক মণ্ডলী, খ্রিস্টভগবানের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, আসুন আমরা বিভিন্ন আবেদন রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমাদের উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পুণ্য পিতা, সকল ধর্মপাল, পুরোহিত, খ্রিস্টানগণ, ক্যাটেকিস্ট ও সাধারণ ধর্ম প্রচারকদের জন্য প্রার্থনা করি, তারা যেন প্রভু যিশুর ঐশ্বরিক শক্তিতে বলিয়ে আনবে এবং সংসারে চলার পথে তাকে সম্বল ও পাথেয় করে তাদের ব্যক্তিগত দলগত কর্তব্য পালন করতে পারেন।
এবং দৈনন্দিন জীবনে যিশুর মুক্তিবাণীর উপযুক্ত ধারক ও বাহক হতে পারেন। আসুন তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমাদের অন্তরে তুমি শান্তি দাও। আমরা যেন কখনো কারো অশুভ, অকল্যাণ, অমঙ্গল কামনা না করি এবং অপরের মঙ্গলের জন্য কষ্ট সহ্য করতে প্রস্তুত থাকি। হে প্রভু, আমাদের দেশে সর্বত্র যেন শান্তি বিরাজ করে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে শ্রদ্ধা সম্মান করার মনোভাব তুমি আমাদের অন্তরে জাগ্রত রাখো। আসুন তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, মানব মুক্তি কর্ম সাধন করতে গিয়ে শত বাধার বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। সকলের দ্বারা পরিত্যক্ত হয়ে ঘৃণ্য ক্রুশ মৃত্যু বরণ করেছিলেন তুমি। আমাদের শক্তি দাও, বিভেদ বিরোধিতার সামনে আমরা যেন আশা না হারাই। অটল করে তোলো আমাদের বিশ্বাস। দৃশ্য ব্যর্থতার সামনে আমরা যেন ভেঙে না পড়ি, বরং তোমার উপর গভীর আস্থা রাখি। আসুন তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। প্রার্থনা করি আমাদের প্রত্যেকটি পরিবারের জন্য। হে প্রভু যীশু খ্রিস্ট, আমাদের প্রত্যেকটি পরিবারে তোমার সেই ভালোবাসা, বিশ্বাস দান করো। আমরা যাতে প্রত্যেককে যেন সেই বিশ্বাসে আরো গভীরভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের সন্তানেরা যেন সেই খ্রিস্টের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলতে পারে, যাতে সেই বিশ্বাসের জোরে তারা যেন তাদের জীবনের যে লক্ষ্য সেখানে পৌঁছতে পারে। তারা যা চায় প্রভু তুমি তাদের তা দান করো। সকলকে সুস্থ রাখো। সমস্ত কাজে তুমি প্রত্যেক মানুষকে সহায়তা দান করো। আসুন তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আসুন মনে মনে আমাদের প্রার্থনা আমরা এখন ঈশ্বরের কাছে উৎসর্গ করি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, এই সমস্ত প্রার্থনা আমাদের হৃদয়ে যে প্রার্থনা রয়েছে, আমরা প্রতিনিয়ত যে প্রার্থনা তোমার কাছে করে যাচ্ছি আমাদের দেশের জন্য, বিশ্বের জন্য, আমাদের রাজ্যের জন্য, আমাদের প্রত্যেকটি পরিবারের জন্য, তুমি আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। গানের সংখ্যা 97। আমার ভালোবাসা আর প্রিয়জনেরা, প্রার্থনা করো যেন আমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। আমরা শুধুই নরকাশে ছিল এবং আমাদের প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে পরমেশ্বর, তোমার অপার বদান্যতায় এই খ্রিস্ট জাগে এক অপূর্ব বিনিময় ঘটে। আমরা এই যে সামান্য অর্ঘ্য নিবেদন করি, তার প্রতিদানে পাই তোমার অমূল্য প্রসাদ। তাই এখন বিনতি জানাই, তুমি গ্রহণ করো আমাদের এই নৈবেদ্য, সার্থক হোক সেই দিব্য বিনিময়।
তুমি আমাদের যা দিয়েছ তা তোমাকে নিবেদন করে আমরা যেন সকলেই পেতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু আপনাদের সহায়। তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। চারিদিকে তুলে ধরেছে আমাদের মন প্রাণ। এসব পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। কি অসীম তোমার করুণার মহিমা! তুমি চেয়েছ তোমার একমাত্র পুত্র যিশু, তোমার মতো ঈশ্বর যিনি, তিনি আমাদের মতোই মানুষ হয়ে নশ্বর মানুষের পরিত্রাণ সাধন করবেন। মৃত্যুবরণ করে তিনি মানুষের মৃত্যুকে জয় করবেন। মানব স্বভাবে যে দুর্বলতা হয়ে গেছিল আমাদের পতনের কারণ, তিনি তা করে তুলবেন আমাদের মুক্তি লাভের সার্থক উপায়। তাই খ্রিস্টের আশ্রয় বিশ্ব সৃষ্টি তোমার জয়গানে নিত্য নন্দিত, স্বর্গদূত বাহিনী নিত্য মুখর তোমার স্তুতি গানে। আমরাও সেই সুরে কণ্ঠ মিলাই গভীর উল্লাসে গেয়েছি তোমার এই মহিমা গান। পূর্ণ পূর্ণ সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মা স্পর্শনের বৃত্ত পবিত্র করে তোলো। তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। আমার প্রভু, আমার ঈশ্বর। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। আমার প্রভু, আমার ঈশ্বর। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। প্রভু আহার হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রূপে এই মুক্তিপদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই।
আমরা সবিনয় মিনতি করে খ্রিস্ট যজ্ঞপথে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিশ্ব তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক সেবিকা ক্যারল ডেভিড, লিনুস গোমস, ইগনেসিয়াস গোমস, রেনু রোসারিও, সোমা মোজেস, সুবীর, অ্যান্ড্রুসো পাত্র পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন, প্রত্যেকের প্রতি তোমার যাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো তাদের কথা স্মরণে রেখো। আশীর্বাদ করো দীক্ষাস্থানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যু সহভাগী হয়েছে, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিহিত রয়েছে এবং যেসব মানুষ সময় দেওয়ার ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। বিশেষ করে আমরা যারা ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, তার কাছে বিশেষ আশীর্বাদ যাচনা করছি, আমাদের প্রত্যেকের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জনকন্যা কুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী সাধু জোসেফ, গণ্য পেরিদূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি, সাধু আইনপ্রেমী, কলকাতার সাথে ট্রিজা তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। বিশ্বাস নিয়ে আমাদের পরম পিতাকে আমরা একসঙ্গে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশা। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, শান্তি বিশ্বপ্রভুরূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদা আপনাদের অন্তরে বিরাজ করুক। এখন আসুন আমরা পরস্পরকে শান্তির সম্ভাষণ জানাই। শান্তি হোক। Amen.
সর্বে বিশ্বাপকে দেখুন বিশ্ব পাপ হর প্রভুর এই ভোজে আমরা যারা নিমন্ত্রিত আমরা ধন্য প্রভু তুমি আমার গৃহে প্রবেশ করিবে আমি তার যোগ্য শুধু আদেশ করো তোমার কথা শুনে আমার আসুন আমরা যে যেখানে আছি নিজ নিজ ঘরে আমরা এই প্রভু যিশুকে আধ্যাত্মিকভাবে আমাদের হৃদয়ে আমরা গ্রহণ করি, আমরা প্রার্থনা করি বিশ্ব আমাদের হৃদয়ে আসে সে আধ্যাত্মিকভাবে এবং আমাদের প্রত্যেকের সঙ্গে যেন তিনি থাকেন। গানের সংখ্যা 477-3। আর পথে আমি চলেছি, আমার দুটি হাত ধরো, অন্তর্নিধি ভালোবাসা, হৃদয় আমার তুমি ধরো। তোমার পথে আমি চলেছি, আমার দুটি হাত ধরো, অন্তর্নিধি ভালোবাসা, হৃদয় আমার তুমি ধরো। তোমার পথে আমি চলেছি, দুর্গমে মরুভূমিতে, নিজ শরীরে ছুটিবার। দুর্গমে মরুভূমিতে, নিজ শরীরে ছুটিবার। তিনি উড়াবে অন্ধকারে, তিনি উড়াবে অন্ধকারে, আমার হৃদয় করো। তোমার পথে আমি চলেছি, আমার দুটি হাত ধরো, অন্তর্নিধি ভালোবাসা, হৃদয় আমার তুমি ধরো। তোমার পথে আমি চলেছি। বানপোকাস সবুজায়ন আবাসন নিবাসী ইগনাসিয়াস বিকাশ লাকড়া, পৌলগত পিতামাতা পিতা পৌলগত নাথায় ও মা ডলি রোজলিয়ান ও হাজারিবাগ ঝাড়খণ্ড নিবাসিনী অমৃতা পিতা সুরেন, পিতামাতা পিতা রেভারেন্ড প্রভুপ্রীত ও মাতা পৌলগত রোসলিন দ্বিতীয়বারের জন্য আপনাদের জন্য প্রার্থনা করবেন। মণ্ডলীগত কোনো বাধা থাকলে অফিসে যোগাযোগ করবেন। আগামী 21 তারিখ আগস্ট মাসে শুক্রবার, সেদিন সন্ধ্যে 6টায় আরাধনা হবে। আপনারা ফেসবুক লাইভের মধ্য থেকে আপনারা যোগদান করতে পারবেন। 21 তারিখ ফ্রাইডে, নেক্সট ফ্রাইডে, adoration at 6 p.m. in the evening. এই মাসের শেষ থেকে আমরা শুরু করি ভ্যালেন্টিনি নভেনা। যেহেতু আমাদের লকডাউন চলছে, করোনা ভাইরাসের জন্য আমাদের গির্জে বন্ধ, সেহেতু যেভাবে আমরা আমাদের সেন্ট অ্যান্টনি নভেনা আমরা করেছি, অনলাইনে আমরা যোগদান করেছি, একইভাবে আমরা ভ্যালেন্টিনি নভেনাও আমরা যোগদান করব অনলাইনে। তাই এ মাসে 29শে অগস্ট আমাদের ওই দিন ফ্ল্যাগ হোস্টিং এবং খ্রিস্টজাগ, এবং তারপর 30শে অগস্ট থেকে 7ই সেপ্টেম্বর অবধি 9 দিন ব্যাপী নবাহ খ্রিস্টজাগ, এবং 8 তারিখে পর্বদিন, সেদিনও খ্রিস্টজাগ। আর এই সমস্ত খ্রিস্টজাগ হবে সন্ধ্যে 6টায়।
রোজারি আপনারা নিজ নিজ গৃহে আপনারা করবেন 5:30 থেকে। পার্সোনাল রোজারি আপনারা করবেন। কেউ যদি বাইরে থাকেন হয়তো রোজারি আপনারা নিজ নিজ গৃহে পার্সোনালি আপনারা করবেন। এবং 6টার সময় আমরা এখান থেকে সরাসরি খ্রিস্টজাগ উৎসর্গ করব। এই নবাহ খ্রিস্টজাগ 29শে আগস্ট ফ্ল্যাগ হোস্টিং এবং 30 থেকে 7ই সেপ্টেম্বর অবধি খ্রিস্টজাগ, নবাহ খ্রিস্টজাগ সন্ধ্যে 6টায় এবং পর্বদিনে খ্রিস্টজাগ 8 তারিখ আমরা পর্বদিন পালন করি। আর সেই দিনে খ্রিস্টজাগ সন্ধ্যে 6টায়। এর মধ্যে যে সমস্ত রবিবার পড়বে সেই রবিবারগুলোতে সকালে কোনো খ্রিস্টজাগ হবে না, বিকেলে ওই নবাহ খ্রিস্টজাগ উৎসর্গ করা হবে। আসুন আমরা প্রার্থনা করি। হে পিতা, একই খ্রিস্ট প্রসাদ গ্রহণ করে আমরা খ্রিস্টের সঙ্গে একাত্ম হয়ে হতে পেরে ধন্য হলাম। এখন মিনতি জানাই আমরা যেন এই পৃথিবীতে খ্রিস্টের সদস্য হয়ে উঠে স্বর্গে তার মহিমা সহভাগী হতে পারি। বিশ্বপ্রভুরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু আপনাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। এই খ্রিস্টজাগ সমাপ্ত হলে আপনাদের সকলের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। ধন্য